আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের এই ব্লগটি শুরু করেছি সকালবেলা থেকেই। আমার এই গাছগুলো, এই বড় গাছটা দেখা যাচ্ছে মরেই গেছে, বেলি ফুল গাছের, আর ছোট গাছটাও মরে মরে যাবে সেই অবস্থা। এখানে গোলাপ ফুল গাছটা শুধু লম্বা হচ্ছে, কিন্তু কোনো ধরনের ফুল সে দেয় না। তো এটা সম্ভবত আবার কেটে দেব। আর এখানে পাথরকুচি যে গাছটা, সেটা কিন্তু ভালো বড় হয়েছে, ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। এখানে কয়েকটা ধনিয়া পাতা উঠেছে, কিন্তু সেটা হচ্ছে খুবই কম। মনে হয় এই ধনিয়া পাতাগুলোও উঠবে না। আর এখানে বরাবরের মতো পুদিনা পাতা, এ হচ্ছে আমার একটা লক্ষ্মী গাছ। 1-1.5 বছর ধরে তাকে অনেকবার কাটা হয়েছে আর অনেকবার সে পাতা গজিয়েছে। তো যাই হোক, গাছকে একটু দেখাশোনা করে চলে এসেছি রান্না করতে। আজকে রান্নায় থাকবে হচ্ছে পাট শাক ভাজি আর হচ্ছে বেলে মাছ বা বাইলা মাছের ভুনা। নাফির বাবা এটা আগের দিন রাত্রেই নিয়ে এসেছিল এই বেলে মাছটা। তো সেই দিন রাত্রে রান্নার কথা ছিল, পরে অনেক লেট যেহেতু হয়ে গিয়েছিল, শুধু কেটে কুটে রেখে দিয়েছিলাম। তো বেলে মাছ আমার এবং নাফির বাবার দুজনেরই মোটামুটি বেশ ভালো লাগে। তো ভাবলাম আজকে একটু ভুনা ভুনা করে রান্না করব। আমি প্রথমে এই মাছটাকে ভালো করে লবণ আর লেবু দিয়ে ধুয়ে এখন মশলা মাখিয়ে নিয়েছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ সব একসাথে দিয়ে এটাকে হচ্ছে গিয়ে আমি একটু মেখে নিয়েছি। এখন এটাকে ভালো করে কড়া করে ভাজবো। তো যখন এভাবে কড়াইটা গরম হয়ে এসেছে, তখন হচ্ছে এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে মাছগুলো ভাজা শেষ, উঠিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কিছুটা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি এগুলো সব দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে আমি পাট শাকটা দিয়ে দিচ্ছি। এখানে পাট শাকটা হচ্ছে গিয়ে আমি নর্মাল করে একদম ভাজি করে ফেলবো, এভাবে খেতে ভালো লাগে আমাদের। উপরে একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পাট শাক কিন্তু ঢাকতে যাবেন না, দেখেন আমি কিন্তু ঢাকিনি, তাছাড়াই কত পানি বের হয়ে এসেছে। তো এভাবে করে পাট শাক ভাজি করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমি সেদ্ধ করা ছাড়াই করি। তো এই তো ভালো করে যখন পানিটা শুকিয়ে এসেছে, তখন এইভাবে কিছুটা একটু লাগা লাগা থাকতে আমি উঠিয়ে নিয়েছি। বেশি শুকনা করলে বেশি ড্রাই হয়ে যায়, ড্রাই পাট শাক খেতে ভালো লাগে না। আর এখানে মাছটা বসিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আধা চামচ রসুন বাটা আর আধা চামচ থেকে একটু বেশি হচ্ছে গিয়ে আমি আদা বাটা দিয়েছি। এবার 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এখন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার মশলাটাকে খুব ভালো করে ভুনে নিব, যতক্ষণ না তেল মশলা সব আলাদা হয়ে যায়। তো এই তো আমার এখানে তেল মশলা আলাদা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এই পানি দেওয়ার পর সাথে সাথে আমি একটা টমেটোকে ফালি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। তো টমেটোটা যখন একটু বলক চলে এসেছে, পানি আর টমেটো, তখন তার মধ্যে একে একে করে সবগুলো মাছ দিয়ে নিয়েছি। এরপরে আমার রান্না হয়ে গিয়েছিল, সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। সোজা খেতে চলে এসেছি। আজকে সকালে খাওয়া দাওয়া করা হয়নি, এখন বাজে প্রায় 11:30। তো এখনই আমি রান্না শেষ করে সাথে সাথে খাবার নিয়ে বসেছি। পাট শাক খেতে গেলে আমার শাশুড়ির কথা মনে পড়ে। আমার শাশুড়ি এই পাট শাক দিয়ে লেবু দিয়ে খায়, তো আজকে আমিও নিয়েছি। আমি সাধারণত শাক দিয়ে লেবু খাই না, তো আজকে আমিও নিয়েছি। ভাবলাম আমি একটু পাট শাক দিয়ে লেবু দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। বেশ ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। তো এই তো পাট শাক দিয়ে মরিচ ভাজা, শুকনো মরিচ ভাজা আর হচ্ছে লেবু আর মাছ দিয়ে খেয়ে নিয়েছি। মাছটাও খেতে বেশ মজা হয়েছে। নাফির বাবা হচ্ছে ভাত খেয়ে যায়নি, বা কোনো নাশতাই আসলে সেভাবে করা হয়নি। এক এক দুই পিস বিস্কিট সম্ভবত খেয়ে চলে গিয়েছিল। তো ওনাকেও কল করে জানলাম উনি কিছু খেয়েছে কিনা, বললো এখনও কিছু খায়নি, পরে খাবে। তো এই আর কি, এই তো ছিল আজকে ছোট্টখাট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।